শুকুর সে মনিবের আলিশান দরবারে আদায় করছি, যিনি আমাদেরকে এই পবিত্র শাওয়াল মাসের পঞ্চম জুমা, শেষ জুমা, অর্থাৎ প্রতি মাসে আমরা 4টি জুমা পেয়ে থাকি, কিন্তু এই শাওয়াল মাসে আমরা 5টি জুমা পেয়েছি। আলহামদুলিল্লাহ। এই শাওয়াল মাসের পঞ্চম জুমায়, শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদ বেহেস্তের বাগানে আসার বসার, আল্লাহর নামের জিকির, নূর নবীর উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক ভিক্ষা যিনি আমাদেরকে দান করেছেন, সেজন্য মহাব্বাতান শুকরাতান সে মনিবের আলিশান দরবারে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবা আমাদের আলোচনা হলো তাওবা এবং ইস্তেগফারের ফজিলত। তাওবা ও ইস্তেগফার এর ফজিলত সম্পর্কে আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব, তার মাহবুব নবী, নবীকুল সম্রাট রাহমাতুল লিল আলামিনের ওসিলায় যদি কিছু ইলম দান করেন, আমরা আলোচনা করব, মনোযোগ সহকারে শুনব, জীবনের পথে চলার পথে মৃত্যু পর্যন্ত আমল করার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর জমিনে যত মানুষ আসছে এবং আসবে, প্রত্যেকটি মানুষই গুনাহগার, একমাত্র নবী আর রাসূল ব্যতীত। নবীগণ রাসূলগণ ব্যতীত সবাই কি কিছু না কিছু কম বেশ গুনাহ করছে এবং গুনাহ করবে। এই গুনার কারণ হলো দুইটি। একটা হলো যার নফসে নফসে আম্মারা হয়ে গেছে, যেটা আমি আগে আলোচনা করছিলাম, সে সব সময় গুনার দিকে ধাবিত থাকে। আর যেটা নফসে লাওয়ামা, সেও গুনাহ করে, আর গুনার জন্য সে ইস্তেগফার করে, তাওবা করে, অনুশোচনা করে, এর দিকে তাকে ধাবিত করে নফসে লাওয়ামা। এলো এক। দ্বিতীয় হলো এই নফসে আম্মারা আর লাওয়ামা, এই দুইটার মধ্যে যে মানুষ গুনাহ করে, গুনার মধ্যে লিপ্ত থাকে, এটার স্পেশাল একটা পাওয়ার আছে। কি আছে? কথা বলেন। পাওয়ার। স্পেশাল একটা কি আছে? পাওয়ার আছে, ক্ষমতা আছে। এটা তার নিজস্ব পাওয়ার নয়, এই পাওয়ারও আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ পাক তাকে দিয়েছেন। সেই লোকটার নাম কি? ইবলিশ। সেই লোকটার নাম কি? ইবলিশ। অর্থাৎ এক কথায় যারা চিনি, শয়তান। এক কথায় যারা আমরা চিনি, সে কে? শয়তান। শয়তানও গুনার কারণে শয়তান হয়েছে, না হলে 9.5 লক্ষ বছর ইবাদত করছেন, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তিনি সেজদা করছেন, এত ইবাদত তার সমানাও কেউ করতে পারে নাই, কিন্তু সে শয়তান হয়ে গেলেন, মরদুদ হয়ে গেলেন। আমরা সবাই জানি আল্লাহ পাক হুকুম করছেন, উসজুদু লিআদম, সেজদা করো আদমকে, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ পাক সূরা সাআদের মধ্যে 75 নম্বর আয়াতে আল্লাহ পাক ইবলিসকে জিজ্ঞাসা করছিলেন, হে ইবলিস, আমি যে বলছিলাম সেজদা করার জন্য, যাকে সেজদা করার জন্য বলছিলাম, তাকে আমি আমার কুদরতের হাতে বানাইছি, সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কুদরতের হাতে আমি তাকে বানাইছি। বিয়াদাইয়া, আমার কুদরতের হাতে যাকে আমি বানাইলাম, সেজদা করার জন্য বললাম, সব ফেরেশতা সেজদা করলো, তুমি সেজদা করলা না কেন? তোমাকে কিসে বাধা দিল? ফেরেশতা ইবলিস তার জবাব দিলেন, ইবলিস তার জবাব দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়র খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলল যে, আল্লাহ পাক বলেন, আমি যখন নির্দেশ করেছি তখন তোকে কিসে বাধা প্রদান করেছিল আদমকে সেজদা করতে? তখন ইবলিস বলছিল, ক্বালা আনা খায়রুম মিন, ইবলিস বলছিল, আমি তার চাইতে উত্তম, আমি তার চাইতে কি উত্তম। মনোযোগ,
বর্তমানে একদল লোক আছে, তারা বলে যে আমি তো তার চাইতে ভালো। সে নামাজ পড়ে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। সে পাঞ্জাবি গায়ে দেয় না, আমি পাঞ্জাবি গায়ে দিই। আমি তো তার চাইতে ভালো আছি, বলে কি না? কথা বলেন না কেন? এটা কিন্তু অহংকার। এটা কি? অহংকার। ইবলিস সর্বপ্রথম যে গুনাহ করছিল, সে গুনাহটা কি ছিল? অহংকারের গুনাহ। ইবলিস বলছিল ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তো তার চাইতে উত্তম। খায়র মানে উত্তম, আমি তো তার চাইতে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ পাক তুমি আমাকে বানাইছো আগুন দিয়ে, আর আদমকে বানাইছো মাটি দিয়ে। তো আগুন হলো ঊর্ধ্বমুখী, মাটি হলো নিম্নমুখী, এই জন্য আমি তার চাইতে উত্তম, আমি তো তাকে সেজদা করতে পারি না। এটা বলে ইবলীসের ভিতরে অহংকার আসলো। অহংকারের বদৌলতে আল্লাহ পাক তাকে লাআনাতের তক্ত তার গলায় পরিয়ে দিলেন, চিরজীবনের জন্য তাকে জাহান্নামী বানাই দিলেন। ঠিক কিনা বলেন? قال اهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুই এখান থেকে বের হয়ে যা, এখানে অহংকার করার তোর কোনো অধিকার নাই, তুই মরদুদ হয়ে গেছো, শয়তান হয়ে গেছো, তুমি এখান থেকে বের হয়ে যাও। শয়তান তখন আল্লাহ পাক বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা এখান থেকে, কারণ তুই অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর প্রতি আমার এই অভিশাপ কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আমার এই অভিশাপ তোর উপরে কিয়ামত পর্যন্ত থাকবে। তখন শয়তান বলল ক্বালা রাব্বি, আয় আমার রব, আয় আমার প্রতিপালক, ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার প্রতিপালক পালন কর্তা, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত কিছু অবকাশ দেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমাকে শয়তান বানাইছেন, তা আমি যে এত বছর ইবাদত করলাম, এর বিনিময়ে আমাকে কিচ্ছু দিবেন না আপনি আমাকে? আল্লাহ বলছে হ্যাঁ তোমাকে দিব, তুমি কি চাও বলো, আমি তোমাকে দিব। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ পাক বললেন তোকে অবকাশ বা সময় দেওয়া হলো, কি তুমি চাও আমার কাছে চাও। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সে সময়ের দিন পর্যন্ত যা জানা। ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে 3টা ক্ষমতা দিবা। কয়টা? 3টা জিনিস দিবা। কয়টা জিনিস? জোরে বলেন। 3টা জিনিস। কে বলছে? শয়তান। কাকে বলছে? আল্লাহকে। আল্লাহ তুমি আমাকে 3টা জিনিস দিবা। বলে হ্যাঁ চাও, আজকে দিব, 3টা দিব তোমাকে। 1 নাম্বার, আয় আল্লাহ পাক তুমি আমাকে ক্ষমতা দাও, অর্থাৎ তুমি আমাকে হায়াত দাও কিয়ামত পর্যন্ত। শয়তান বলছে আল্লাহ এই আদম সন্তান দুনিয়াতে কতদিন থাকবে? বলে কিয়ামত পর্যন্ত। বলে আমাকে হায়াত দিবা তুমি কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলে যাও তোমাকে হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত। 2 নাম্বার, রব্বুল আলামিন তোমার কাছে আরেকটা জিনিস আমি চাই। বলে কি চাও? তাড়াতাড়ি চাও। শয়তান ডাক দিয়ে বলল রব্বুল আলামিন আমি তোমার কাছে আরেকটা জিনিস চাই, সেটা হলো আমি যেন আদম সন্তানদের প্রত্যেকের রগের রাশায় রাশায় রক্তে চলাচলের সাথে, প্রত্যেকটি আদম সন্তানদের রক্তের সাথে যেন আমি একই টাইমে চলতে পারি। যত আদম সন্তান দুনিয়াতে আসছে এবং আসবে, প্রত্যেকটা আদম সন্তানের রগে রগে রক্ত চলাচলের সাথে সাথে যেন আমি চলতে পারি, সে ক্ষমতাটা তুমি আমাকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতাকে আদম আলাইহিস সালামকে, আদম সন্তানদের প্রত্যেকটা রগে রগে রক্তে রক্তে শয়তান চলার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নূরের নবী, মায়ার নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের হাদিস, বুখারী শরীফের প্রথম খণ্ড 464 পৃষ্ঠা 3176 নম্বর হাদিস। আনাস বিন মালিক বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, মুত্তাফাকুন আলাইহি। মুসলিম শরীফ হাদিস খানা আছে, বুখারী ও মুসলিম শরীফে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন শয়তানে কথা বলল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস বর্ণনা করলেন, নিশ্চয়ই শয়তান প্রত্যেকটি মানুষের রক্ত চলাচলের স্থানে বা রক্ত চলাচলের মতো চলে। শিরা উপশিরা রক্ত যেভাবে চলাচল করতেছে 24 ঘন্টা সেকেন্ডের জন্য বন্ধ নাই, শয়তান মানুষের শিরা উপশিরায় রক্ত চলাচলের মতো চলতেছে। বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে না, শুধু বাংলাদেশে। আরে কথা বলেন না আমার সাথে। তামাম পৃথিবীতে প্রত্যেকটা মানুষের রক্ত চলাচলের সাথে চলতেছে। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ পাক এরপরে আমাকে আর একটা ক্ষমতা দিবা। বলে কি? বলে কিয়ামত পর্যন্ত হায়াত দিছো ফাইলাম, ক্ষমতা দিছো ফাইলাম, আমি তো শয়তানি করব, শয়তানি আমার কাজ। এই শয়তানি যদি করতে হয় শক্তির প্রয়োজন, শক্তি যদি না থাকে শয়তানি করা যাবে না। শরীরে শক্তি যদি পাইতে হয় খাবারের প্রয়োজন, রিজিকের প্রয়োজন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তুমি আমাকে রিজিক দিবা। সুবহানাল্লাহ। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তুমি আমাকে কি দিবা? রিজিক দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, শয়তান যখন এই কথা বলল, আল্লাহ পাক বলে, যাও কিয়ামত পর্যন্ত আমি তোমাকে রিজিক দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমি তোমাকে রিজিক দিয়া দিলাম। 3টা পাওয়ার শয়তান পাইলো। কয়টা পাওয়ার পাইলো বলেন তো? আরো জোরে বলেন, কয়টা? 3টা। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পাওয়ার দেওয়ার পরে এবার শয়তান কি বলে? এবার শয়তান বলতেছে, সূরা আরাফের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন শয়তানের কথাটা, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। মুস্তাকিম শব্দের অর্থ আর সিরাত, সিরাত শব্দের অর্থ হলো পথ, আর মুস্তাকিম শব্দের অর্থ হলো সোজা। সোজা। মুস্তাকিম শব্দের অর্থ কি? সোজা। আর সিরাত মানে পথ, সোজা পথ। অর্থাৎ মুস্তাকিম শব্দের অর্থ সোজা বা সরল, সরল পথ। বলেন সুবহানাল্লাহ। শয়তান বলল, আপনি আমাকে যেমন শয়তান বানাইয়া দিলেন আর জাহান্নামী করেছেন, আমিও অবশ্যই 3টা পাওয়ার পাইলাম। আমিও তাদের জন্য, অর্থাৎ আদম সন্তানদের জন্য আপনার সোজা পথে, সরল পথে, সিরাতাল মুস্তাকিমের পথে আমি শয়তান পথে পথে বসে থাকব, আপনার আদম সন্তানদেরকে ধোঁকা দিতে এবং তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী করে দিব। বলেন নাউজুবিল্লাহ। কে বলছে? শয়তান। কে বলছে? আমার কথা কি শুনতেছেন? বুঝতেছেন? এটা শয়তানের কথা। শয়তানে বলতেছে যে আমি আপনার সহজ সরল পথে আমি বসে থাকবো। যারা বলেন নাউজুবিল্লাহ। এবং বলল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগফিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান বলল, আপনার ইজ্জতের কসম, আমি অবশ্যই অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দিব। অর্থাৎ আদম সন্তান যার কারণে, যাকে সেজদা করার না কারণে সেজদা করি নাই, এই জন্য শয়তান হলাম, সেজন্য আমি সে আদম সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত ধোঁকা দিতে 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 আমি তাদেরকে জাহান্নামের গহ্বরে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। তবে শয়তান বলতেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলল, আয় আল্লাহ, তবে সাবধান সাবধান, তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা, যারা আপনার খাঁটি বান্দা, যারা সলেহীন, যারা সলেহীন, যারা মুত্তাকি, যারা মুহসিন, যারা মুখলেস, সৎকর্মপরায়ণ বান্দা যারা, যাদের ঈমানটা মজবুত হয়ে গেছে, আমি তাদেরকে ধোঁকা দিতে পারবো না। তাদেরকে ছাড়া সবাইকে আমি বিপদগামী করে ফেলবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। একদিন শয়তান মসজিদে নববীর দরজার সামনে দাঁড়িয়ে আছে। কোথায়? মসজিদে নববীর সামনে, দরজার সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন,
নবী তো শয়তানকে দেখতে পায়, তো শয়তানকে বলল, শয়তান তুমি এখানে দাঁড়িয়ে আছো, ভিতরে ঢুকবা? বলে ঢুকতে তো চাইছিলাম। কত ঢুকো? বলে ঢুকতে তো চাইছিলাম হুজুর, ঢুকতে পারি না একটা লোকের কারণে। বলে কি? বলে ভিতরে অনেক লোক নফল নামাজ পড়তেছে। কি নামাজ? জোরে বলেন কি? নফল নামাজ আদায় করতেছে, আল্লাহর ইবাদত করতেছে। আমি মসজিদে নববীর ভিতরে ঢুকতে চাইছিলাম তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, একটা লোকের কারণে ঢুকতে পারি না, তাকে ভয় পাইতেছি। বলে কোন লোক? বলে ওই যে মসজিদে কোনার মধ্যে একটা লোক ঘুমিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখলেন লোকটা হলো আল্লাহর একজন খাঁটি বান্দা, মকবুল বান্দা, ইমানদার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সে একজন আলেম, এলেম অর্জনকারী, এলেম অর্জন সম্পূর্ণকারী একজন আলেম। সে ঘুমিয়ে আছে, কারণ রাসূলুল্লাহ বলছে, নাউমুন আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহেল। নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহেল। একজন আলেমের সারা রাত্র ঘুম আর মূর্খ ব্যক্তির সারা রাত্র নফল ইবাদতের চাইতে আলেমের ঘুমের ফজিলত বেশি। আর জোরে বলেন। সে আলেমের সাথে বেয়াদবি করা যাবে? কটূক্তি কোনো কথা বলা যাবে? চোখ রাঙ্গাইয়া কথা বলা যাবে? সাবধান। বলে এই আলেমের কারণে মসজিদে ঢুকতে পারতেছি না। তাহলে শয়তান বলছে তার নিজের কথা, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, মুখলাসিন বান্দা যারা, তাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। আর তাদেরকে ছাড়া বাকি যারা আছে সবাইকে আমি ধোঁকা দিব, সবাইকে আমি বিপদগ্রামী করব, সবাইকে আমি বিপদগ্রামী করে জাহান্নামের গহতলে সবাইকে আমি নিয়ে যাব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হিমিন জালিক। আমার বন্ধুগণ, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে বলে দিয়েছেন, হে আদম সন্তানগণ, সাবধান সাবধান, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যেখানে পায় সেখানেই তোমাদেরকে ধোঁকা দিবে। তোমরা যে কোনো জায়গায় থাকো না কেন, শয়তান সেই জায়গার মধ্যে তোমাদেরকে ধোঁকা দিয়ে তোমাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে, জাহান্নামী করে ফেলবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই শয়তানের আযাব থেকে, সেই শয়তানের কুমন্ত্রণা প্রবঞ্চনা থেকে আমাদেরকে বাঁচতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ২৭ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشيطان أولياء للذين لا يؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদম সন্তানদেরকে ইশারা করে বলতেছে, সাবধান সাবধান হে বনি আদম, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না। শয়তানের শয়তানিটা প্রকাশ্য না অপ্রকাশ্য? সবাই বলেন প্রকাশ্যে, গোপন নয়, জাহের। অপ্রকাশ্য নয়, প্রকাশ্যে শয়তানের শয়তানি। ঠিক কিনা বলেন? এটা জাহের করে দিছেন কে? আল্লাহ পাক। কে করে দিছেন? কারণ আল্লাহ পাক তার বান্দাদেরকে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয়। ঠিক কিনা বলেন? জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বান্দা বানাইছে? আল্লাহ বানাইছে কিসের জন্য? সেই জন্য তো জান্নাত বানাইছে বেশি, জাহান্নাম বানাইছে কম। আল্লাহর রহমত অনেক বেশি। কত বেশি? তার কোনো সীমা? কথা বলেন না। সীমা? সসীম মাঝে অসীম তুমি, যখনই যেথায় পাই আল্লাহ তোমার সীমারি বাদন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, যেমন করে সেই তোমাদেরই পিতা মাতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভ্রান্ত করেছিল। সর্বপ্রথম শয়তান ধোঁকা দিছিল কাকে? মা হাওয়াকে। সর্বপ্রথম কাকে? মা হাওয়া আলাইহিস সালামকে, তার মাধ্যমে বাবা আদমকে ধোঁকা দিয়েছিল। আল্লাহ পাক বলে, সাবধান,
এই শয়তান কিন্তু তোমাদের বাবা আদমকে ধোঁকা দিয়েছিল, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিল। আর এই শয়তানের সর্বপ্রথম ধোঁকায় তারা পড়ে তারা কি করলেন, তাদের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খসে পড়ে গিয়েছিল। শয়তানের এমন ধোঁকা, একটা ধোঁকায় বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে যে পোশাক ছিল জান্নাতি পোশাক, পোশাকগুলো কি হইল, জোরে বলেন, পড়ে গেছে। শরীর থেকে পোশাকগুলো পড়ে গেল। তা আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, বান্দা সাবধান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিছে, ধোঁকা দিয়ে জান্নাত থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহির করে দেওয়া হলো। আমি আল্লাহ বাহির করে দিলাম, আমার নাফরমানি সে করলো, অর্থাৎ আমার থেকে সে লাঞ্ছুত হয়ে গেল। লাঞ্ছুত হয়ে সে অন্যত্র চলে যাওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তাকে বাহির করে দিলাম আমার আদেশ অমান্য করার কারণে। আর এই আদেশটা অমান্য করার কারণে পিছনে প্রধান শক্তি হলো শয়তান। জোরে বলেন প্রধান শক্তি কে? জোরে বলেন প্রধান শক্তি কে? শয়তান। তাইলে এই শয়তান আদম সন্তানদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, সাবধান সাবধান, তোমাদের জন্য প্রকাশ্য শত্রু হলো শয়তান। প্রকাশ্য শত্রুকে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, সাবধান, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আর এই শয়তান থেকে তোমরা অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে। শয়তানের প্রবঞ্চনা থেকে, কুমন্ত্রণা থেকে তোমরা দূরে থাকতে হবে। এখন আমরা যদি বলি যে হুজুর, শয়তান কুমন্ত্রণা কোন সময়ে দেয় আমি কিভাবে বুঝবো? এটা তো একটা প্রশ্ন, কথা বলে না। শয়তান আমাদেরকে যে কুমন্ত্রণা দিবে আমরা বুঝবো কিভাবে? এটা বুঝার একটা লাইন আছে, আছে না নাই? সেই লাইনটা হলো, যখনই আপনি কোনো ইবাদত করার জন্য মন চাইবে অথবা মন চাইবে না, যখন মন চাইবে ইবাদত করার জন্য, তখনই আপনার মধ্যে কোনো বাধা প্রদান হবে। যেই কোনো বাধা হোক, ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে এসে দেখেন আজান হয়ে গেল, নামাজের সময় নামাজে আপনি আসবেন, আপনার মন আছে, কিন্তু ওই সময় কাস্টমার বেশি, কাস্টমার সদাই দিতে 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 দেখা গেছে নামাজের যে জামাতের সময় ছিল, জামাতের সময় ওভার হয়ে গেল। এরপরে সদাই বিক্রি করতে করতে নামাজের ওয়াক্তটাই চলে গেল। এমনও আছে না নাই? তখন বুঝবেন আপনার কাছে কে আসলো? শয়তান। কে ধোঁকা দিতেছে? শয়তান কাস্টমার বেশি ফাটাইতেছে, কারণ আপনার মনে প্রফুল্ল যোগাইতেছে। সারাদিন বসে রইলাম, 100 টাকা বিক্রি করতে পারলাম না, এখন কাস্টমারের ভিড়, বেচতেছি, সারাদিন যান বেশি না, একটু বিক্রি করি না, নামাজ তো পরে পড়া যাবে। তখনই বুঝবেন যে আপনার কাছে আসলো কে? শয়তান। তখনই আপনার কাজ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদের দিকে, নামাজের দিকে চলে আসা। ঠিক কিনা বলেন? আলোচনা খারাপ লাগতেছে নাকি? তো আপনারা কিসের কথা বলেন একজন আরেকজনের সাথে? আমার দিকে খেয়াল না করলে তো বুঝবেন না। হয়তো আপনি আমার সাথে বেশি বুঝতেছেন। যদি আমার সাথে বেশি বুঝেন বা বেশি জানেন, তাইলে আমি আবার জানাইয়া দিলে জিনিসটা আরো ফোক্তা হলো না? যেমন দেখবেন, আপনি কিতাবের মধ্যে কোনো একটা কাহিনী বা একটা হাদিস বা কোরআনের আয়াত, তার অর্থ যদি পড়েন, এটা যতটুকুন মুখস্থ হবে, আরেক জায়গায় যখন ওয়াজে শুনবেন তখন এটা আরো বেশি মুখস্থ হয়। কথা বলেন না কেন? তাইলে আপনি আমার চাইতে যদি বেশি জানেন, এখন আবার শুনলে পুনরায় মুখস্থ কম হবে না বেশি হবে? তো একটু শুনেন প্লিজ, একটু শুন, আমার দিকে মনোযোগ। প্রকাশ্য শয়তান আমাদেরকে গুমরাহি করতে 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 জাহান্নামের গ্রহতলে লয়ে গেছেন। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই শয়তান থেকে বাঁচতে হবে কি হবে না? আল্লাহ সব বলে দিছেন শয়তানের ঘটনাগুলো, সব কোরআনুল কারীমে। সবগুলো বলার আমার সময় কম, যেটা দরকার বেশি প্রয়োজন সেটা বলতেছি। অর্থাৎ আপনার কাছে যখন আপনার মনে কোনো খারাপ কথা
গুনাহের কথা আপনার অন্তরের মধ্যে জাগ্রত হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে শয়তান আসলো। কে আসলো? শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। সেই মতে আপনি শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলবেন। এটা পড়ে দুরূদ শরীফ পড়তে থাকবেন, দেখবেন শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শয়তানের কুমন্ত্রণায় পড়ে, প্রবঞ্চনায় পড়ে আমরা অসংখ্য অগণিত গুনাহ করছি। কথা বলেন, কি করছি? জোরে বলেন, কি করছি? আমরা গুনাহ করছি। সেই গুনাহ থেকে আমরা পরিত্রাণ পেতে হবে। পরিত্রাণ পাইতে হলে সেটা একটা দরওয়াজা খোলা, সেটা হলো তাওবা। সেটা কি? জোরে বলেন, সেটা কি? এই তাওবার দরজা অন্য কোন নবীর আমলে এত ব্যাপকভাবে ছিল না, এত ব্যাপকভাবে ছিল না। সেইটা আমরা কিভাবে পেলাম সেটাই আমি বলবো। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। একদল লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল পাকের কাছে এসে বলতেছেন, নাফরমান, আল্লাহর এত গুনাহ করছেন তারা নিজেরাই এই গুনার সাগরে হাবুডুবু খাচ্ছেন, এবং তারা ভয় পাইতেছিলেন যে আমরা এত গুনাহ করলাম, আমাদের এই গুনাহ কি মাফ হবে? এটা তাদের মধ্যে কিউরিসিটি জাগলো। দৌড়াদৌড়ি করে এসে নবী পাকের দরবারে এসে আল্লাহর নবীর কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে ইসলামের দাওয়াত দিতেছেন, কালিমার দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত দিতেছেন, আপনি সত্য ধর্মের দাওয়াত দিতেছেন, এটা আমরা জানি, এটা আমরা আমাদের বিশ্বাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করি, ইসলাম ধর্ম কবুল করি, মুসলমান হয়ে যাই, তাহলে বিগত জীবনে অন্যায়ভাবে শত শত লোক আমরা হত্যা করেছি, ব্যভিচার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাই, তাহলে আমরা কি সেই অপরাধ থেকে মুক্ত পাবো? সে অপরাধ থেকে আমরা কি মুক্তি পাবো? আমাদের সে অপরাধ কি মাফ হবে? অন্যায়ভাবে আমরা হাজার 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 মানুষকে হত্যা করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, ব্যভিচার করেছি, আমরা কি ইসলাম কবুল করার পরে আমরা কি সে গুনাহ থেকে আমরা কি মাফ পাবো? মুক্তি কি আমরা পাবো? এটা রাসূল পাকের দরবারে এসে ওই সমস্ত লোকগুলো এসে আরজ করলো। ওই সমস্ত লোকগুলো এসে কি করলেন? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন ওই সমস্ত লোকগুলো, আমার দিকে খেয়াল, যারা ওই সমস্ত লোকগুলো যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে আরজ করলেন, আরজ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ওহী নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, তুমি আমার বন্ধুর নিকট ওহী নিয়ে চলে যাও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। এই মেয়েরা, আপনারা কোন দিকে চাইতেছেন? এই আমার দিকে না, খেয়াল করবেন, ওইদিকে কি দেখেন, আমার দিকে খেয়াল করেন। ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক ওহী নাজিল করলেন, কুল, হে রাসূল, আমার রাসূলকে ইশারা করে বলছেন, কুল, আপনি বলুন, হে রাসূল, ইয়া ইবাদ, হে আমার বান্দাগণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে তার
নবীকে ফেরেশতার মাধ্যমে কুল আপনি বলেন ইয়া ইবাদ হে আমার বান্দাগণ, নবীকে বলছে আপনি বলেন হে আমার বান্দাগণ। আমরা কার বান্দা? কথা বলেন না কেন? বান্দা কার? উম্মত কার? নবীজির। বান্দা উম্মত। তো আল্লাহ যে শিখাই দিলেন হে রাসূল আপনি বলেন হে আমার বান্দাগণ, তাহলে নবীজির বান্দা সেটাও বলা যাবে, সেটাও বলা কোন অর্থে? আব্দুন শব্দের অর্থ অনেক ব্যাপক। আব্দুন শব্দের অনেক অর্থ। বান্দা আছে, নেক বান্দা আছে, খাস বান্দা আছে, দাস আছে, গোলাম আছে। এই আব্দুর শব্দের অর্থ গোলাম, আব্দুন শব্দের অর্থ বান্দা, আব্দুন শব্দের অর্থ দাস। কিন্তু যখন যার সাথে এটা লাগবে সে সম্মানের সাথে কথা বলতে, কথা বলেন, কথা বলতে। যেমন চেয়ারম্যান সাহেব, তার একটা নাম আছে, আছে না নাই? ধরেন আব্দুল কাদের, তিনি চেয়ারম্যান। এখন দেখা গেছে একটা আব্দুল কাদের নামে রিক্সাওয়ালাও, রিক্সাওয়ালাকে যেভাবে আপনি সম্মান করবেন চেয়ারম্যানকে সেভাবে সম্মান করবেন? চেয়ারম্যান এখানে আসলে তার নাম ধরে ডাকবেন না চেয়ারম্যান সাহেব বলবেন? একটা মুরব্বী বসে আছে, চেয়ারম্যানের বয়স হলো 30 আর মুরব্বীর বয়স হলো 60। চেয়ারম্যান আসলে চেয়ারে মুরব্বী বসে থাকবে না খাড়াইবেও? কথা বলেন না কেন? দাঁড়াইবে না? ওসি সাহেব আসছে, ওসি সাহেবের একটা সম্মান আছে, তার একটা নাম আছে, আছে না নাই? এই নামে তো আরেক না, এই নামে তো আরো নিম্ন শ্রেণীর লোক আছে, আছে না নাই? কিন্তু তার স্থান তো অনেক উপরে, ঠিক কিনা বলেন? নাম তো এক, নাম কি? ঠিক। বান্দা আব্দু শব্দের এক শব্দ একটা, তার অর্থ ব্যাপক। যখন এটা নবীর জন্য আসবে তখন দাস বলা যাবে না, গোলাম বলা যাবে না, তখন বলতে হবে আল্লাহর খাস বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন আমার? সকল সবার সাথে তো সব ব্যবহার করা যাবে না। এজন্য আল্লাহ পাক এখানে বলছেন ইয়া ইবাদ হে আমার বান্দা, হে রাসূল আপনি বলেন। রাসূলকে বলছেন হে আমার বান্দা, সম্বোধন করেছেন হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ। আপনি বলে দেন হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি বলে দেন যারা নিজেদের নফসের সাথে জুলুম করেছো, আত্মার সাথে জুলুম করেছো, ব্যভিচার করেছো, গুনাহের কাজ করেছো, তাদেরকে আপনি বলে দেন সাবধান সাবধান, তোমরা তোমাদের নফসের সাথে, তোমাদের আত্মার সাথে জুলুম করার কারণে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমতের আশা তোমরা করো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের গুনাহ বেশি না আল্লাহর রহমত বেশি? আমাদের গুনার একটা সীমা আছে, আল্লাহর রহমতের সীমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের কোনো সীমা, আল্লাহ এক মুহূর্তের জন্য তার বান্দাকে মাফ করে দিতে পারেন সব গুনাহ, সব। যারা বলেন সব গুনাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন এবং তিনি ক্ষমাশীল পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল, অর্থাৎ তোমরা যে অন্যায়ভাবে হত্যা করলে, অন্যায়ভাবে জুলুম করলে, অন্যায়ভাবে ব্যভিচার করলে, এই গুনাহ তোমরা করলা, এখন যদি কালমা পড়ে খালেস নিয়তে তাওবা করে মুসলমান হয়ে যাও, ইসলাম কবুল করে ফেলো, আল্লাহ পাক তোমাদের গোটা জীবনের গুনাহগুলি মুহূর্তের মধ্যেই মাফ করে দিবেন। এজন্য আজকের আয়াতের সারমর্ম হলো ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে তাওবা কবুল হওয়ার কিছু নিদর্শন আছে। সেই নিদর্শন আল্লাহ পাক দেয়া দিলেন কিভাবে তোমার তাওবা কবুল হবে, কিভাবে তোমার গুনাহগুলো মাফ হবে। তাওবা যদি কবুল হয় গুনাহ মাফ হবে। সেই তাওবা কবুলের জন্য কিছু নিয়ম কানুন আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনুল কারীমে। সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি শুনে রাখেন, আপনি জেনে রাখেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, দুনিয়ার কোন মানুষ যদি কোন জুলুম করে,
তার আত্মার প্রতি, নফসের প্রতি, অর্থাৎ কোনো গুনাহ করে ফেলে, সেই গুনাহটা শিরকের গুনাহ হোক, কুফরের গুনাহ হোক, কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, যেই কোনো গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে জাউকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বান্দা যদি আপনার দরবারে হাজির হয়ে যায়, গুনাহ করার পরে আপনার নূরানি দরবারে যদি ওই বান্দাগুলো জাউকা, তারা যদি হাজির হয়ে যায়, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ পাকের দরবারে তাওবা ইস্তেগফার করে, জোরে বলেন সুবহানাল্লাহ, আমি আল্লাহর নিকট যদি ক্ষমা চায়, আপনার দরবারে গিয়ে, কার দরবারে? নবীজির দরবারে। ভালো করে বুঝান, গুনাহ করে, অন্যায় করে আপনি নবীর দরবারে যদি চলে যায়, আপনি নবীর দরবারে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি কি এটা হাদিস বলছি না কোরআন বলছি? কোরআন। ফাস্তাগফিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আল্লাহর কাছে তারা ক্ষমা চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি তাদের জন্য, তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন নাই মনে হয়। আল্লাহ বলতেছে গুনাহ করে আপনার দরবারে, আপনার কাছে আসবে, আসার পরে তারা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আপনি নবী যদি তাদেরকে তাদের জন্য তওবা করে আমার কাছে তাদের জন্য ক্ষমা চান, আমার কাছে তাদের জন্য ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, ওই বান্দা আমাকে তাওবা কবুলকারী হিসেবে পাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, তাফসীরে মাদারিক, তাফসীরে খাজাইনুল ইরফান, শানে হাবিবুর রহমান, তিনটা কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। এক লোক আমার নবী পাক ইন্তেকালের পরে, ওফাতের পরে, আগে না পরে, আমার নবীজির ওফাতের পরে আমার নবী পাকের দরবারে আসলেন। দরবারে এসে তিনি আয়াতখানা তেলাওয়াত করলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আয়াতখানা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইলেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আর আমার নবীকে ইশারা করে বলেন, নবীজি তো রওজা মুবারকে ইন্তেকাল করার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে গুনাহ করলাম, জুলুম করলাম নফসের সাথে, আত্মার সাথে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আল্লাহ পাকের নিকট থেকে ক্ষমা করায়া দেন, আমার গুনাহ মাফ করায়া দেন। সঙ্গে সঙ্গে তাফসীরে মাদারিক, তাফসীরে খাজাইনুল ইরফান, শানে হাবিবুর রহমান, তিনটা কিতাব সাক্ষী, সঙ্গে সঙ্গে রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, ও আল্লাহর বান্দা, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। তোমাকে কি করা হলো? ক্ষমা করে দেওয়া হলো। গত জুমায় যে কথাটা আমি বলছিলাম, যতটুকু পর্যন্ত গেলাম, ওই বেদুইন ইহুদি জুলুম করে চলে গেলেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম হাজির। সাহাবায়ে কেরাম বলে, ইহুদি আমার নবী 3 দিন আগে ওফাত করে রওজা মুবারকে শুয়ে আছে। ইহুদি আরো কান্নার রোল বেড়ে গেল। ইহুদি ডাক দিয়ে বলে, সাহাবারা, আসলাম নবী দেখার জন্য, ভাগ্যে জুটলো না, দেখতে পারলাম না। তাহলে আমার একটা অনুরোধ, মনের আশা, বলে কি, আল্লাহর নবীর একটা জুব্বা মুবারক আমাকে দেখাও, একটু সান্ত্বনা পাবো। সুবহানাল্লাহ। বলে, একটু কি পাবো? সান্ত্বনা পাবো। এই কথাটা যখন বললেন, সালমান ফারসি চলে গেলেন মা ফাতেমার বাড়িতে, ডাক দিলেন। মা ফাতেমা উত্তর দিল, কে? আমি সালমান ফারসি। কেন আসলেন? বলে, আল্লাহর নবীর একটা জুব্বা মুবারকের জন্য। মা ফাতেমা বলে, এত সাহসকার, আল্লাহর নবীর জুব্বা মুবারক সে গায়ে দিবে? সালমান ফারসি বলে, ফাতেমা গো, আল্লাহর নবীর জুব্বা মুবারক কেউ গায়ে দিবে না। বিন্দাস থেকে একটা ইহুদি আসলো আল্লাহর নবীকে দেখার জন্য। আল্লাহর নবীকে দেখতে পারে নাই, তিনি তফাত করলেন। তার জুব্বা মুবারকটা দেখে একটু সান্ত্বনা নিবে, জুব্বা মুবারক দিলেন। জুব্বা মুবারক ইহুদির কাছে দিলেন। ইহুদি জুব্বা মুবারক হাতে নিলেন। কান্না তার বেড়ে গেল। জুব্বা মুবারকের মধ্যে চুমু খেলো। আল্লাহর নবীর রওজা মুবারকের কাছে চলে গেলেন।
পা মুবারকের কাছে গিয়ে ওই ইহুদি উপরের দিকে তার মাথাটা উঠাইয়া দিলেন, চোখটা উপরের দিকে দিয়ে বলে, আল্লাহ, তোমার প্রিয় হাবিব, তোমার মাহবুব নবীকে দেখতে আসলাম, আমার ভাগ্য জুটে নাই। এবার আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আপনি সত্য নবী, এটা আমার কোনো সন্দেহ নাই। আমি একটা ইহুদি, তাওরাত কিতাবে আপনার নাম 4 বার কেটে দেওয়ার পরে 8 বার পরের সপ্তাহে গিয়ে দেখলাম, 8 বার কেটে দেওয়ার পরে পরের সপ্তাহে 12 বার দেখলাম। আপনি তো সাধারণ কোনো মানুষ নয়, আপনি অসাধারণ, আপনি নবী, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে আমার একটা শর্ত আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি কলমা পড়ব, তাওবা করব, আমার তাওবা যদি কবুল হয়ে যায়, আমার কলমা যদি নসিব হয়ে যায়, কলমা যদি কবুল হয়ে যায়, যেই নবী দুনিয়াতে নাই আমি সেই দুনিয়াতে থাকতে চাই না। আমার তাওবা কবুল যদি হয়ে যায়, সাথে সাথে যেন আমার মরণ হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। ওই ব্যক্তি বলতেছে এই কথাগুলো, যখন এই কথাগুলো বলতেছে, বলার সাথে সাথেই বিসমিল্লাহ, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে তিনি তাওবা করলেন, কলমা পড়লেন। কলমা পড়ার সাথে সাথে রাসূল পাকের কদম মুবারকের নিচে তৎক্ষণাৎ পড়েই তিনি ইন্তেকাল করলেন। তাহলে বোঝা যায় তার তাওবা কি হলো? কথা বলেন, কি হলো? কবুল হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে তাওবা কবুল হওয়ার প্রথম শর্ত রাসূল পাকের দরবারে হাজির, ঠিক কিনা বলেন? এখন রাসূল পাকের দরবারে তো আমরা হাজির হতে পারবো না, যাদের টাকা পয়সা নাই। যাদের টাকা পয়সা আছে হজ করে, উমরা করে, ঠিক কিনা? তাইলে আমরা যারা যেতে পারি না, আমাদের কি উপায়? সেটা শানে হাবিবুর রহমানের মধ্যে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এই আয়াতের মধ্যে একথা বলে নাই ইয়া রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় যাইতে হবে, একথা বলে নাই। বলছে রাসূলের দরবারে হাজির, অর্থাৎ রাসূলের দিকে মনোনিবেশন হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার হায়াত আমার মওত উভয়টা তোমাদের জন্য সমান। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় যেভাবে তামাম পৃথিবীতে সফর করতে পারেন, ঠিক ইন্তেকালের পরে আল্লাহ রসুল সেইভাবে তামাম পৃথিবীর সব জায়গায় তিনি সফর করতে পারেন, হাজির হতে পারেন। দলিল হলো হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফাসসির মুহাম্মদ আলুসি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এই আয়াতের ব্যাখ্যায় 1 পৃষ্ঠা ব্যাপক তিনি হাদিস লিখছেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পরেও তিনি তামাম পৃথিবী ভ্রমণ করতে পারেন, হাজির হতে পারেন যেখানে ইচ্ছা সেখানে। আল্লাহ রাসূল চাইলে যেইভাবে তিনি জীবিত অবস্থায় যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি গুনাহ করলে, অপরাধ করলে, যে কোনো জায়গায় আপনি আল্লাহ রসুলের দিকে মনোনিবেশন হয়ে সেখানে আল্লাহ রসুলকে হাজার নাজার মনে করে, আল্লাহ রসুলের কে ওসিলা করে আল্লাহর দরবারে যখন ক্ষমা চাইবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা চাইতে রাজি আছি না নাই? জোরে বলো না, ক্ষমার চাইতে রাজি আছি না নাই? আর এই ক্ষমার জন্য আরো 3টা শর্ত। এই 3টা শর্তের 1 নম্বর হলো আপনি অনুশোচনা করতে হবে। যে গুনাহ করছেন সেই গুনার জন্য আপনি অনুশোচনা করতে হবে, অর্থাৎ আপনি যে গুনাহটা করছেন সেটার জন্য আপনি যে আমি করছি আহেরি, আল্লাহর দরবারে অনুশোচনা করতে হবে। 2, সেই গুনাহ আর জীবনে আপনি করবেন না। পাকাপোক্তভাবে আপনি কি করতে হবে? পাকাপোক্তভাবে ওয়াদা করতে হবে যে আমি এই গুনাহ আর জীবনে করব না। এজন্য আল্লাহ পাক বললে, ইন্নামাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এই তাওবাতুন নাসুহা শব্দের অর্থ ব্যাপক। এখানে বলছেন নাসুহা শব্দের অর্থ হলো ফিরে আসা, ফিরে আসা। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, অর্থাৎ যে গুনাহ করছি সেই গুনাহ আর জীবনে করব না। এই গুনাহ থেকে আল্লাহর দরবারে পরিত্রাণ চাইবো, আল্লাহর দরবারে ক্ষমা চাইবো। যদি এটা পাকাপোক্ত আপনি করতে পারেন তাহলে আপনার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 3 নাম্বার হলো আপনি যে গুনাহ করছেন সেই গুনাহ যদি নামাজ হয়, কি হয়? নামাজ আল্লাহর হক আর বান্দার হক, 2টা হক। একটা হলো নামাজ ছেড়ে দিবেন, যেই ওয়াক্ত ছেড়ে দিলেন তৎক্ষণাৎ ভাবে তাড়াতাড়ি তওবা করেই সেই নামাজটা কাজা আদায় করে দেওয়া। যদি হজ করেন নাই, হজের জন্য প্রস্তুতি নেওয়া। যাকাত দেন নাই, যাকাত দেওয়া। আর যদি পরের হক নষ্ট করেন তাহলে পরের হকটা ফিরিয়ে দিতে হবে, না হলে তওবা কবুল হবে
না, পরের হকটা কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে। আর যদি কাউকে গালি দেন, কাউকে কাছে গালি দেন, জবান দিয়ে হাত দিয়ে কাউকে কষ্ট দেন, তার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আপনার তাওবা কবুল হবে। নচেত আপনার তাওবা আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওবাতুন নাসুহা যেটা, সেটা যেন আমরা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরাত দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কাবলাল জুমা পড়ি, কাবলাল জুমা পড়ার পরে এমনি কথাটা বলুন। জুম্মার পরে কথা বললেন, এই খুতবার আগে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যারা সুন্নত পড়েন 4 রাকাত কাবলাল জুমা পড়েন।